বিশ্বের জমিনে প্রায় 180 কোটির উপর মুসলমান। আজকে আমরা অনৈক্য থাকার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানরা আমরা নির্যাতিত হচ্ছি। যেখানে যাচ্ছি আমরা শুধু বেইজ্জতে হচ্ছি, লাঞ্ছনায় হচ্ছি। কারণ আমাদের মধ্যে কিছু মুনাফিক জটে গেছে। আমাদের মধ্যে কিছু মুনাফিক জটার কারণে আজকে আমাদের এই করুণ দশা। ইহুদিদের কতগুলো দালাল আমাদের মধ্যে জটে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি। বুঝতে হবে ভাইয়েরা, উপস্থিত হাজরানে মজলিস, আপনারা জানেন শান্তিপ্রিয় মুসলমানকে ঈমান হরণ করার জন্য কিছু ইহুদি নাসারার দালাল আমাদের দেশের মধ্যে জটে গেছে। আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, কারণ আমার মা বাবাকে গালি দেন, আমাদের আফসোস নাই। আমাদের পরিবার পরিজনকে গালি দেন, আমাদের আফসোস নাই। যখন আমার রাসূল পাকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তখন আমাদের রক্তকরণ হয়। যখন দয়াল নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে তখন আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা পর্যন্ত মনে করি না। কারণ রাসূল পাকের ইজ্জতের উপর যখন, নবুয়তের উপর যখন আঘাত করবে তাদেরকে কোনো ছাড় নাই। এগুলো আমরা আজীবন যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ করতেই থাকবো। যে যত কিছু বলো আমরা এগুলো প্রতিবাদ অবশ্য করতে থাকবো। কারণ সামনে মাহে মুহররম আসতেছে, মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে এই 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি পাগড়ি রেখে আযান ইকামত সিজদা দিয়ে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিল, এটা কিয়ামতের জন্য কলঙ্কদ একটা অধ্যায় হয়ে গেল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। কারণ আজকে যে আওলাদ রাসূলকে শহীদ করে দিলেন, দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা মুবারক হুবহু শাকিলে মুস্তাফা ছিল, দয়াল নবীর চেহারা মুবারক ছিল, এই ইয়াজিদ বাহিনীগুলো আজকে শেষ করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইয়াজিদ বাহিনীগুলো, এই দাড়ি টুপিওয়ালা, ফাগরিওয়ালা, জুব্বাওয়ালা, আযানে কামত দেনেওয়ালা এরকম কিছু ইয়াজিদ বাহিনীর দালাল, ইহুদিদের দালাল আজকে আওলাদ রাসূলকে সপরিবারে শেষ করে দিল। এটা আমাদের জন্য বড় একটা লজ্জাকর বিষয়। এগুলো যদি এভাবে মুসলমানের উপর যদি এভাবে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি এভাবে যদি আক্রমণ করি, তাহলে ইসলামের মধ্যে ইসলাম বলতে আর কিছু থাকলো না। তাই বুঝতে হবে, কারণ যে যত কিছুই বলুক আজকে আমরা যদি এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ যদি না জানাই তাহলে আমাদের জন্য বড়ই দুঃখ। কিছুদিন আগে তথাকথিত একজন শেখ, গুছিদারিওয়ালা একজন শেখ, ওকে একজনে প্রশ্ন করলেন, হুজুর রাসূলকে একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিতে পারবো? দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারবো? ওই ইহুদিদের দালাল আহলে হাদিস সালাফিদের একজন এজেন্ট উনি বলে দিলেন, রাসূলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তাহলে আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদবি! রাসূল পাকের সামনে কত বড় বিয়াদবি! গুছি দাড়িওয়ালা এই শেখ বলি এই হুজুরটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই হুজুরটার উত্তরটা কি হলো দেখেন। নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, হয়তো নবীর থেকে তো আল্লাহ বড়, সেই জন্য ফেনে ঝুলে আল্লাহকে সালাম
এটা তো আল্লাহর সামনে কুফরি করলেন আপনি, আল্লাহর উপরে নিচে নাই। এটার জন্য আপনাকে তওবা করতে হবে, এটা আপনাকে তওবা করতে হবে। 40 বছরের নবী ছিলেন না, আপনি যে উত্তর দিলেন আপনার উত্তর শুদ্ধ হয় নাই তো। রাসূল পাক 40 বছর আগে নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আপনি যে বলে দিলেন 40 বছর আগে রাসূল নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল সৃষ্টির শুরু থেকে নবী, কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরে নবী, জান্নাত নবী, হাসরে নাসরে নবী, আল্লাহর পেয়ারা মাহবুব নবী। তা আপনি কি আল্লাহর রাসূলকে ইজ্জত করলেন না বিয়াদবি করলেন? আজকে সেই বিয়াদবির শাস্তিটা তো আপনি নিজে ভোগ করতেছেন। কারণ আজকে আমরা মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়া দেখতেছি আপনি আল্লাহর রাসূলের সামনে বিয়াদবি করার কারণে আপনাকে জাতীয় বানাই দিল ছাগল। কি বানাইলো? ছাগল। বাজারে কোরবানের ছাগল একজন বিক্রি করতে গেল, দাড়ি টাড়িও দেখতেছি উনার মতো একবারে বরাবর। খোদা এটার নাম কি? খোদা এটার নাম শেখ আহমদুল্লাহ। তো আহমদুল্লাহ লাগলি কেন? খোদা আহমদুল্লাহ লিখেছি, ও ভালো বললো বে বে করে, খারাপ বললো বে বে করে, পারলো ফতুয়া দে, না পারলো ফতুয়া দে। আপনার যে ফতুয়ার মধ্যে যে কত যে ভুল, কত যে অশুদ্ধ, কত যে গোস্তাখে রাসূল, রাসূলের সামনে বিয়াদবি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি জানতে পেরেছেন? আপনি যে বলে দিলেন কোথায় হজের প্রশিক্ষণের মধ্যে গেলেন, আপনাকে নিয়ে গেল, আপনি বলে দিলেন মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু মদিনার কথা বলে নাই। আফসোস, মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, মদিনার মধ্যে আপনি মদিনার কথাটা, মদিনার রাসূলের কথাটা বললেন নাই। অথচ আমার রাসূল বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমি রাসূলের রওজা মুবারকে এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিল? খোদা মক্কার মধ্যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু আমার রাসূলের রওজার কথা বলল না। যার মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যার মাধ্যমে হুজুর দাড়ি টুপি পাগড়ি পাইলো, লক্ষ লক্ষ টাকা কামাই করে এল্টিং বেল্টিং করলো, যে ইসলাম বিক্রি করে, সেই দয়াল নবীর কথাটা ওনার জবানে আসতেছে না। কি ইহুদি নাসারার দালাল আপনারা হয়ে গেলেন, কার এজেন্ট বাস্তবায়ন করতেছেন? রাসূল পাকের সম্মান শুনলে আপনাদের মাথা ধরে যায়। বাতিলের দুশমন আমার রাসূলের কথা বললে ওদের গা জ্বলে, শরীর জ্বলে। আওলাদ রাসূলের কথা বললে তাদের শরীর জ্বলে। আল্লাহর ওলিদের কথা বললে তাদের মাথা ঠিক থাকে না। এই বাতিলগুলো বলে দিলেন রাসূলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, আল্লাহকে বলে ফেনে ঝুলে সালাম দিতে হবে। কত বড় বিয়াদবি! এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলে হাদিস সালাফির এই এজিদি বংশ গোস্তাহে রাসূলগুলো আজকে যে রাসূল পাকের সামনে এই বিয়াদবিগুলো করতেছে, আমরা নিজের জান কোরবান দিব, তবুও আমার রাসূলের সম্মানগুলো আমরা বলে যাব। যারা রাসূল পাকের সামনে বিয়াদবি করবে আমরা তাদেরকে স্যান্ডেলের তুলা পর্যন্ত মনে করি না, ঠিক কিনা ভাইরা? এটা হলো বড় দলিল। তো সেই জন্য আল্লাহর রাসূলের সামনে বিয়াদবি নয়, আদব শিখেন। ইন তুকরিমুনি তুকরিমি উকরিমুকা, ইজ্জত করবেন ইজ্জত পাবেন, ইজ্জত দিবেন ইজ্জত পেতে থাকবেন। কারণ ইজ্জত যদি না করেন তাহলে ইজ্জত পাওয়ার কোনো সুযোগ নাই। তাই সেই জন্য ভাইরা, মুরব্বীরা, যারা এই যে আল্লাহর রাসূলের শানে উল্টা পাল্টা যে ফতোয়া দিতেছে, আওলাদ রাসূলের সম্মান নিয়ে যে বিয়াদবি করতেছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে যারা যারা বিয়াদবি করতেছে, তাদের কোনো শান্তি নাই, কবরেও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু
লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করবেন তাদের বেইজ্জত দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। কারণ আল্লাহ রসুলের শানে, আওলাদ রসুলের শানে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের শানে যখন আপনারা বিয়াদবি করবেন তাহলে যেখানে যাবেন বেইজ্জত ছাড়া আর কোনো গতি নাই নাই। আমরা নিজের চোখে দেখেছি মৃত্যুর টাইমে আপনাদের করুণ পরিণতি, আপনাদের অবস্থাগুলো আমরা নিজের চোখে দেখেছি। ভাইয়েরা মুরব্বীরা, বেয়াদবি নয়, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে আপনি পার পাবেন না। ওলি আল্লাহর শানে বিয়াদবি করে আপনি শান্তি পাবেন না। ওলি আল্লাহকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া जिंदगी की राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया साला दुनिया जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাইলে ভাইয়েরা মুরব্বীরা, ওলি আল্লাহর মহব্বত, আওলাদ রাসূলের মহব্বত, আমার দয়াল নবীর মহব্বত আজকে আমার কোরবান আলী সওদাগর এবং ওনার পরিবার পরিজনের তরফ থেকে এত বড় বিশাল আয়োজন, জাকজমক, লাইট প্যান্ডেল, স্টেজ, আলহামদুলিল্লাহ। আজকে আমি মনে করতেছি আমার ফারার জন্য আজকে ঈদের দিন, ঠিক না? আজকে আমার ফারার জন্য কিসের দিন? ঈদের দিন, খুশির দিন। আল্লাহ ওনার পরিবার পরিজন এবং ওনার মা বাপ দাদা দাদি औलाद পর্যন্ত, বাপের দিকে নানার দিকে औलाদের দিকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আরেকটু জোরে বলেন, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। তাইলে औलाद রাসূলের মহব্বত, औलाद রাসূলের ভালোবাসা, এগুলো যদি থাকে, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আজকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাচ্ছি। কারণ তৎক্ষণাৎ যেটা বিষয়ের উপর, রসুল পাকের উপর, ইজ্জতের উপর যারা আঘাত করবে, আমার রসুল পাকের সম্মান নিয়ে আপনারা যারা আঘাত করবেন, কোনো সুযোগ নাই তো। আমরা যে নিস্তব্ধ হয়ে বসে থাকবো, এই হুজুর জাহাঙ্গীর হুজুর ন, এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা দরিমান নাসুই বানিয়ে হুজুর ন, আমার জান কোরবান দেব, আমি আসলটা বলে দেব। আপনি আমার রসুলের শানে বিয়াদবি করতে থাকবেন, औलाद রসুলের শানে বিয়াদবি করবেন, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবেন। এটা বসে থাকা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? এটা অবশ্য বেঈমানের কাজ। আসল কথাটা হলো, হক যদি বুঝতে চান, আশিক রসুল যদি হতে চান, কত হাজার হাজার সিজদাওয়ালা লক্ষ লক্ষ সিজদা দিয়েছেন,
দিয়েছেন এরকম ব্যক্তিও জাহান্নামে চলে গেছে। কিন্তু এমন কতগুলো আশিক রাসূল নবীর ভালোবাসায় জীবনে ভালোভাবে এক ওয়াক্ত নামাজ পড়া নাই, কিন্তু আশিকে রাসূল অন্তরের ভিতর ছিল, আলা রাসূলের আওলাদ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ছিল, সেই উসিলায় জান্নাতে চলে যাবে এরকম হাজার হাজার মানুষ, ঠিক না? সেই জন্য ওলি আল্লাহর ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, বড়ই নিয়ামত, বড়ই নিয়ামত। সুন্নি জামাত হক, সুন্নি জামাত হক, আর বাদ বাকি যত দল আছে আহলে সুন্নতের পরে এগুলো সবগুলো টক। হকের মধ্যে যারা থাকবেন তারাই আসল। আপনি দেখেন মজলিস বড়, অনেক অনেক বিরাট বিরাট, আমরা তাফসীরুল কোরআন মাহফিল দেখি, অনেক বড় বড় আমরা মাহফিল দেখি, দেখতেছি একটা বক্তা, বড় বক্তা আসলো অন্য জায়গার থেকে, ঢাকার থেকে, কুমিল্লার থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকে একটা বক্তা আসলো, তো আরেক বক্তা সুরটা কি হলো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু নাই। মানে আল্লাহর নাম আছে, রসুলের নাম বলো না, রসুলের নাম নাই। অথচ ইসলামটা দেখাইলো কে? এই মাঠটা এত সুন্দর করে সাজাইলো কে? এটা আমার রসুলের মাধ্যমে সাজানো হলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন, লিন নবিয়্যির রাসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বলতে হবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি বক্তাকে রিসিভ করলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে কি বললেন? মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতম সাহেব জিন্দাবাদ। মোহতমে জিন্দাবাদ পাইলো। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলো তারাইলো দয়াল নবী ফতে মক্কার দিন, ফতে মক্কা 8ম হিজরি। এই মূর্তিকে কাবা শরীফ থেকে 360টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে কাবা বানাইলো দয়াল নবী, ঠিক না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতে মক্কা, মক্কা যখন বিজয় হচ্ছে তখন আমার রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবা শরীফের উপর উঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে, কাবাও কালো, আমি বেলালও। ও বেলাল, আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেছে, আজকে কাবাকে নতুন করে কাবা হিসেবে রূপ দিচ্ছি, তাড়াতাড়ি তুমি কাবার উপরে দাঁড়াও। কাবার উপরে দাঁড়িয়ে তুমি একটা আযান দাও, সারা পৃথিবীর আল্লাহর ঘরে, মুমিনের ঘরে ঘরে আওয়াজটা পৌঁছে যাক, সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপর উঠলেন। উঠার পরে চিন্তা করতে লাগলেন, আরবের জমিনে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কত সুন্দর সুন্দর সুরওয়ালা ব্যক্তি আছে, কাউকে কাবা শরীফের উপর তুললো না। আমি একজন আফ্রিকার কালো মানুষ, খালা মানুষ, গনা ছাড়া মানুষ, লেখাপড়া ছাড়া মানুষ, আল্লাহর দয়াল নবী আমাকে যে কাবার উপর তুলে দিল, চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে কাবার উপর তুলে দিলেন, আমার শরম লাগতেছে। আমার রাসূল বলে, তোমাকে দুনিয়ার কেউ কোনো ব্যক্তি তুলে নাই, আমি ইমামুল আম্বিয়া কাবার কাবা নবী তোমাকে তুলে দিয়েছি। কাবা শরীফের উপর যখন তুলে দিয়েছি, তুমি একটা আযান দাও, আজকে মক্কা বিজয় হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম তখন আমরা মক্কার দিকে ফিরে আযান দিতাম। আমরা যখন মদিনা শরীফ থাকতাম মক্কার দিকে ফিরে কি দিতাম? আযান দিতাম। আপনি রাসূল দেখুন আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? আমার রাসূল বলে, ও বেলাল, তুমি কি জানো না, মা মানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমেনার ঘর থেকে যখন আমি তশরিফ এনেছিলাম, দুনিয়ার জমিনে মওলুদুর রাসূল বেলাদত মুস্তাফা হয়েছে, আমি রাসূল যখন তশরিফ এনেছিলাম, আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল।
কাবা শরীফ রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল, তাহলে যেটা দাঁড়িয়ে আছে এটা হলো কাবা, আর দয়াল নবী হলো কাবার কাবা। কাবে কে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল, তুমি এদিক এদিক ফিরে আর আজান দিতে হবে না, তুমি ডাইরেক্ট আমি রসুলের দিকে ফিরে আজান দাও। তো গোমটাওয়ালা হুজুরদেরকে বলতেছি, আপনারা যে বললেন মক্কার মধ্যে অনেক দোয়ার জায়গা আছে, তো রসুল পাক যে বললো আমি রসুলের দিকে ফিরে, অবেলাল তুমি কি দাও? আজান দাও। তো এখন আপনাদের ফতোয়া কই? আপনাদের ফতোয়া কই? অনেক বাতিল মানুষ আছে, জিয়ারত করে কবরস্থানের দিকে ফিরে, মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যায়। এরকম অনেক আছে, জিয়ারত করে কোথায়? কবরস্থানের দিকে ফিরে, কিন্তু মুনাজাত করতে কিরে বিয়াক্কল মানুষ, কি ফুগের দিকে আল্লাহ নাই? কি ফুগের দিকে দোয়া কবুল হবে না? কত বড় হাই বিয়াক্কল মানুষ দেখেন। আমরা যে শুক্রবারে খুতবা দিচ্ছি, কি কাবার দিকে ফিরে দিচ্ছি না মুসল্লির দিকে ফিরে? বলেন না। কাবাকে ফিস দিয়ে মুসল্লির দিকে ফিরে আমরা দোয়া করতেছি, খুতবা করতেছি। তা আপনাদের আকলের মধ্যে অনেক কিছুর অভাব আছে, কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দোয়া করেন, আল্লাহর রসুলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আওলাদ রসুলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আল্লাহর বন্ধু ওলি আল্লাহর উসিলা ধরে যখন দোয়া করবেন, সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেদাত বলার কোনো সুযোগ, বলেন না, বেদাত বলার কোনো সুযোগ নাই। আজকে যে আল্লাহর ওলিরা কাউকে ডাকে না, ওলি আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হয়। যে বাবা মোসন আলী আমাদেরকে ডাকতেছে, আমার প্রয়োজনে আমি যাচ্ছি, সেই সিরকুট আমাকে ডাকতেছে না, গৌসুল আজম মাইজবান্ডারি আমাকে ডাকতেছে না, আদিরজন খালাসন আমাকে ডাকতেছে না, আলী শহরের বড়জুর আমাকে ডাকতেছে। আমার প্রয়োজনে আমি ওদের বেলায়ত সোহবত নেওয়ার জন্য ওদের দরবারে যেতে হবে, ঠিক না? এটা হলো মূল বিষয়। নতুন নতুন হজ প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনি গেলেন, কি বললেন? মক্কা শরীফ গেলে হজে হবে, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মক্কা শরীফে গেলে হবে, মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন। আমরা দেখতেছি ইউটিউবের মধ্যে কি প্রশিক্ষণ দিচ্ছে দেখেন। হদাম মক্কার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, কাবা শরীফ, সাফা মারওয়া এখানে থাকলে হজ হয়ে যাবে, মদিনা না গেলেও হজ হয়ে যাবে। জোরে বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। আহা, আমার দয়াল নবী বলে, ও উম্মত, কোন মানুষ যদি মক্কায় আসলো, কাবা শরীফ তোয়াফ করলো, কিন্তু আমি রসুলের রওজাত আসে নাই, মক্কায় আসলো তোয়াফও করলো, কিন্তু আমি রসুলের রওজাত আসে নাই, ওই উম্মতটা আমি রসুলের উপর জুলুম করেছে। ওই উম্মতটা আমি রসুলের উপর কি করেছে? কারণ কাবা ছিল না, এই কাবাকে কাবা বানাইলো 360টা মূর্তিকে দূরীভূত করে, কাবাকে জুলুস করে তোয়াফ করে সুযোগ করে দিলেন আমার দয়াল নবী, ঠিক না? অথচ ওই গোমরা হুজুরের, সিমটি হুজুরের জবানের আওয়াজ নাই। মক্কার মধ্যে দোয়া কবুলের জায়গা আছে, মদিনা না গেলেও চলবে, মদিনা হজের রুকন ন। ওরে বিয়াক্কল, মদিনা হজের রুকন কেন হবে? মদিনা ইমানের রুকুন। মদিনা হজের রুকুন ন, মদিনা ইমানের রুকুন। মক্কা হলো কাজ করার স্থান, মদিনা হলো কবুলিয়তের স্থান। জোরে বলেন না। মক্কায় কাজ করার স্থান, কাবা শরীফ তোয়াফ করবেন, সাফা মারওয়া দৌড়বেন, আর মিনার মধ্যে 3 দিন থাকবেন, বিশেষ করে জামারা শয়তানকে ফাতর মারবেন, এগুলো সব কাজ। এগুলো সব কি?
কিন্তু কবুল হবে কোথায় বলেন না, কোথায়? মদিনায়। মদিনায় পরীক্ষা দিলেন, যে কাবা শরীফত পরীক্ষা দিলেন, কিন্তু এটার মধ্যে নম্বর দিবে আমার রসুলের। একটু জোরে বলেন। তো আমার দয়াল নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মত আমি রাসূলের রওজা পর্যন্ত এসে জিয়ারত করলো, তার উপর সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমরা আমার রাসূলের দরবারে যাও। আল্লাহ বলতেছেন, তোমরা নিজের উপর যদি জুলুম করে থাকো, গুনার পাহাড় হয়ে গেছে, চোখে পথ দেখতেছো না, তোমরা আমার রাসূলের দরবারে যাও। আমার দয়াল নবী যদি তোমাদের ইস্তেগফার কবুল করে, তোমাদের জীবনের গুনাহ মাফ করাই দে, তাহলে আমি আল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়তের গ্যারান্টি। আজকে যে কাবা শরীফ তোয়াফ করলে হয়ে যাবে, মদিনা যেতে হবে না। কাবার এরিয়া দোয়া কবুলের জায়গা আছে, মদিনা যেতে হবে না। অথচ আশেকেরা বলতেছে, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা নওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। এটা মদিনাটা জান্নাতের নকশা বলতেছেন। আগার মিল গই মুঝকো রাহে মদিনা, মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर, निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान अल्लाह। मदीना हरम, हरम बुझें? মক্কা যেভাবে হেরম, মদিনাও হেরম। মানে মক্কাত কোনো মানুষ মারা গেলে জান্নাতি, মদিনা তো কোনো মানুষ মারা গেলে, সুবহানাল্লাহ বলেন না। এ যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, মদিনার এরিয়ার মধ্যে হেরমের এরিয়াত মারা গেলেন, আপনি অটোমেটিক জান্নাতি। নামও তো জান্নাতি, লেখা কি আছে? জান্নাতুল বকি। মদিনার কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল, আর মক্কাটা হলো জান্নাতুল মুআল্লা। বলেন না জান্নাতুল। আর এটা মদিনা শরীফ যেটা আছে, এটার নাম হলো জান্নাতুল বকি শরীফ। তো নাম তো জান্নাত। হেরমের এরিয়ার যে ব্যক্তি মারা যাবে, জান্নাত। মুআত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে সহজে জোতা পরি নাই, অবুক আমার রসুল যে মদিনার জমিনে হেঁটেছেন, কোথাও না কোথাও যদি আমার কদম লেগে যায়, বিয়াদবি। একটা ফুরান যদি কোনো দেওয়াল পাইতেন, মদিনা শরীফের পুরানা কোনো যদি দেওয়াল পাইতেন, সেখানে সুমা দিতেন। কোনো পাহাড় পাইলে সেখানে সুমা দিতেন। আরে মদিনার পাহাড়ে পর্বতে প্রশ্ন হয়ে গেল, ইমাম মালিক আপনি এখানে সুমা দিচ্ছেন কেন? হয়তো চুমা দিচ্ছি পুরান দেওয়াল, এটা পুরানা পাহাড়, নিশ্চয় এখানে আমার রসুলের চোখ মোবারক পড়েছে। এখনো স্মৃতিগুলো রয়ে গেছে আমার দয়াল নবীর, এই স্মৃতিগুলো রয়ে গেল। আজকে বাতিলপন্থী নবীর দুশমনগুলো দাড়ি টুপি রেখে রসুলের সামনে বিয়াদবি করে কিনা? একটু জোরে বলেন না। ওরে বিয়াদবি করে। আজকে যে সামনে কোরবান আসতেছে, কোরবানি দোলা জায়গা, কোরবান যে আসতেছে, আমার রসুল শুধু নিজের জন্য কোরবানি দেয় নাই। অনেক গরিব মানুষ যে কোরবানি দিতে পারবে না, আমার রসুলের জানা আছে। অনেক গরিব গরিব মানুষ আমার রসুলের উম্মত,
অনেক উম্মত গরিব হবে, কি দিতে পারবে না, কোরবানি দিতে পারবে না। সেই জন্য আমার রসুল বকরি নিলে 2টা নিতেন, দুব্বা ছাগল নিলে 2টা নিতেন, একটা নিজের নামে কোরবানি দিতেন আর একটা উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। একটা নিজের জন্য কোরবানি আর একটা সমস্ত উম্মতদের জন্য। তাহলে আল্লাহর নবী আমাদেরকে বাদ দেয় নাই, আমরা কিভাবে রসুলকে বাদ দিতে পারি? আজকে কত বড় বিয়াদবি! অনেক হুজুররা বলে দেয় নাম বাকি থাকলে তাক, রসুলের নাম দিতে হবে না। নাউজুবিল্লাহ, কি বিয়াদবি! এটাকে রসুলকে মহব্বত করলেন না বিয়াদবি করলেন? আমি হুজুরকে প্রশ্ন করলাম যে আপনি হুজুর যখন, আপনি হুজুরের বেশ যখন জড়েছেন, আপনাকে প্রশ্ন করলেন যে একটা আশেকে আপনাকে প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে একটু রসুলের দরুদ সালাম পড়লে ভালো লাগে। এখন আপনি একটু প্রশ্নের উত্তর দেন, রসুলকে আমরা যে দাঁড়িয়ে সালাম দিই এটা কতটুকু যায়? হুজুরকে কি করলেন? প্রশ্ন করলেন। হুজুর তো ডাইরেক্ট উত্তর দিল শেখ আহমদুল্লাহ, হদা আল্লাহর রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহ নবীর থেকে তো আল্লাহ তো অনেক উপরে, তা আল্লাহকে তো ফ্যানে ঝুলে সালাম দিতে হবে। বড় করে হ না, আরো জোরে বলেন। বিয়াদবি না? বলেন না বিয়াদবি না? রসুলের শানে বিয়াদবি, আল্লাহর শানে কুফরি করেছেন। নবীর থেকে আল্লাহ তো বলে অনেক উপরে, 3টি কুফরি হয়েছে। কিয়া রসুলের আল্লাহর পুরে নিচে আছে না, বেজে গেল বিয়াদবি। এই বিয়াদবি গুলোর কারণে আজকে করুণ দশা হবে। আমার দয়াল নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ওই আমার উম্মতরা শুনো, আমি রসুলকে যদি জানের থেকে মহব্বত করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বউর থেকে, ছেলের থেকে, জানের থেকে, ধনের থেকে, দৌলত থেকে, ছেলে মেয়ে থেকে, মা বাপ থেকে যে উম্মত আমি রসুলকে ভালোবাসবে, মহব্বত করবে, সে হলো 1 নম্বর ইমানদার। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতু নিয়াম, আরো জোরে জোরে সালাতু নিয়াম। ज़मीं में ली नहीं होती, ज़मान में ला नहीं होता। ज़मीं में ली नहीं होती, ज़मान में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलात नियाम, मुहाबत कमोल वाले से वज़ज़बा सुनो लोगो, ये जिस मनों में समझ आए ओ मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सलातु नियाम, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। আশিক রসুল, রসুলের মহব্বত যদি অন্তরে থাকে তাহলে আপনার নামটা কত দাম।
রসুলের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু লাগানোর সঙ্গে সঙ্গে বাজার সঙ্গে সঙ্গে নাম হয়ে গেল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় নাম, তোলায় তোলায় সম্মান, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। রসুল পাকের সাথে সম্পর্ক একটু বাজার সঙ্গে সঙ্গে, দয়াল নবীর সাথে একটু লাগার সঙ্গে সঙ্গে আমার রসুলকে যখন অন্তর দিয়ে জানের থেকে ভালোবাসা শুরু হয়ে গেল, ওনার নাম হলো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু দয়াল নবীর সাথে মহব্বত লাগার সঙ্গে সঙ্গে ওনার নাম কি হয়ে গেল? ওনার নাম হলো ওসমানে গনি। ওসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। হযরত ওসমান জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। আমার রসুলকে, আমার রসুলের দুইটা কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু শাদী করেছেন। একটা মারা যাওয়ার পরে আর একটাকে শাদী করেছেন। তো আমার রসুল যেমন নূর, আমার রসুলের কন্যাও, বলেন না, আমার রসুলের কন্যাও নূর। ওসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আর একটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাকের সাহাবা। আল্লাহর রাসূলের নবুয়তের খুশবু যখন পেয়ে গেল, তোলায় তোলায় শুধু দাম বাড়ে গেল। নয় নয়, লক্ষ লক্ষর উপর সাহাবী, লাখ লাখ সাহাবী একটু আমার রসুলের বেলায়েতের নবুয়তের খুশবু পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর জবানে বলতেছেন আসহাবিকান নুজুম। আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র। সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। যারা রসুলকে ঈমানের চোখে দেখেছেন, মহব্বত করেছেন জান্নাত থেকে, সব সাহাবী কি জান্নাতি। রসুল পাকের জবানে পাকে বলেছেন সব সাহাবী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আজকে এই খুশবুগুলো যারা পেয়েছেন ভালোবাসার কারণে, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, কারণ যে যেভাবে আনতে পেরেছেন সেই সেইভাবে নিয়ামতগুলো পেয়েছেন, ঠিক না? সেই সেইভাবে নিয়ামতগুলো পেয়েছেন। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা। বগদাদের জমিনেতে গৌসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত। জুমার রাতের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। জুমার রাতে বেশি বেশি কি পড়বেন? দরুদ শরীফ। দরুদ শরীফ যখন পড়বেন তখন তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহ যেন সেই ইজ্জত গুলো বহাল রাখতে পারি,
আমার বাকি অংশ ওই এশারের পর ইনশাআল্লাহ শেষ হবে। এখন আজান হবে, আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপাততে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।